হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি নিরিশা বলছি। তো আজকে হচ্ছে যে ভিডিওটা আপলোড করছি, যেহেতু কালকে আমরা মালয়েশিয়াতে গেছি, তোমরা সবাই জানো। তো তাড়াতাড়ির মধ্যে যতটুকু পেরেছি অল্প একটু ঘুরে দেখেছি, সব কিছু দেখতে পারিনি, কারণ আমার হাজব্যান্ডের হাতে খুবই সময় কম ছিল, আর খুব দরকারি একটা কাজের জন্য গিয়েছে। তো আমরা এই যে দুপুরে লাঞ্চ করেছি, সকালে ব্রেকফাস্ট করেছি মালয়েশিয়াতে এসে। তো আমি আসলে খাবারগুলো এতটা আমরা যে খাচ্ছি এতটা ভিডিও করতে পারিনি, কারণ আমরা খুব ক্ষুধার্ত ছিলাম। তো যা কিছু করেছি টুকটাক তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো এখানে হচ্ছে যে আমি এই যে সবজিটা নিয়েছি, সবজির সাথে ভাত, এটা ছিল দুপুরের লাঞ্চ। তো সাইরাজ মইনের জন্য হচ্ছে যে পরোটা অর্ডার করেছে, ডিমের পরোটা। তো ওরা হচ্ছে যে বলতেছে আম্মু একটু ফিশ ফ্রাইটা ট্রাই করি। তো খেয়ে বলতেছে আর খাবো না, আর দিও না। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর এই যে আমরা যে দরকারি কিছু জিনিস এগুলো নিচ্ছি। কিছু অসহায় মানুষের জন্য চাল নিলাম, তারা রান্না করে খাবে। হ্যাঁ, খুব অসহায় মানুষ যারা, তাদের জন্য। তো আমি ভিডিওতে ওদেরকে দেখাবো না, কারণ আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই একটা প্রাইভেসি আছে। তো এই যে একটা কবুতর মারা গেছে, এটা ওরা দেখতেছিল। তো এই যে সব কিছু আমরা রাখতেছি গাড়িতে। তারপর হচ্ছে আমাদের ওইখানে আবার দুইটা কুকুর আছে। দুইটা কুকুরের জন্য আমরা এখান থেকে, আমার ভাসুর ওই রেস্টুরেন্ট থেকে চিকেন নিয়েছে। তো হচ্ছে যে যেহেতু আমাদের একটা কাজে আমরা আসছি, আমাদের কাজ বলতে আমার ভাসুর আর আমার হাজব্যান্ডের কাজ, সেহেতু আসলে এত ঘুরে শপিং করার মতো ওরকম পরিস্থিতি ছিল না আমাদের। আর সিঙ্গাপুরে তো সবসময় শপিং করা হয়, তো আমার হাজব্যান্ড বললে তো শপিং করার কোনো দরকার নেই। তো আমি বললাম এখানে তো অনেক কম দামে অনেক কিছু পাওয়া যায় মালয়েশিয়াতে শপিং করে আমরা অনেক মজা পাই, কারণ অনেক কম দাম, সিঙ্গাপুরের থেকে অনেক কম। তো আমার হাজব্যান্ড বলে দরকার নেই, সিঙ্গাপুর থেকেই শপিং করো, এখানে শপিং করার মতো ওরকম সময়ও নেই আমাদের হাতে। তো এই যে আমাদের গন্তব্যে আমরা চলে আসছি। তো এই যে এখানে এসে আমার ভাসুর হচ্ছে বা যে ওদের জন্য সবসময় এখানে নিয়ে আসে, ওই হচ্ছে যে চিকেন নিয়ে আসে। তো একটা হচ্ছে ছেলে, একটা হচ্ছে মেয়ে। কুকুরগুলো কিন্তু অনেক ওই আবার ওইদিকে দেখতে পাচ্ছ যে ডাব দেখালাম তোমাদেরকে, ডাব না সরি নারকেল। তা ভাবছিলাম আসার সময় নারকেল নিয়ে আসবো, কিন্তু ভুলে গেছিলাম আমি। তো এই যে ওদেরকে খাবার খাওয়ানোর পর হচ্ছে যে আমরা কিছুক্ষণ পরে খেয়েছি, বাচ্চারা খেলাধুলা করেছে। তো হচ্ছে যে এই তো তারপর ওই যে ওরা জুতা খুলতেছে। তো আমাদের সময় অনেক ভালোই কেটেছে, আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। আজকে খুবই একটা বিশেষ একটা দিন ছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে আমরা সুন্দরভাবে আসছি। ওদের খাবার এগুলো, ড্রিঙ্কস ছিল, আর কিছু মুরগি দেখাবো তোমাদেরকে। গ্রামের ভিতরে যে মুরগি, কি সুন্দর, কি পরিষ্কার, জঙ্গল, গ্রামের মধ্যে তো অনেক জঙ্গল, তারপরে ওদের শরীর এত পরিষ্কার। তো অনেক ভালো লাগলো দেখে। তো ভিডিওটা টুকটাক যাই পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো নেক্সট টাইমে যদি মালয়েশিয়াতে শপিং করতে আসি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো আমাদের কাজ শেষ। দেখো আকাশের অবস্থা খুব খারাপ, বেশিক্ষণ আর নাই, একদম বৃষ্টি চলে আসবে। হচ্ছে যে আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যে। তো হচ্ছে যে যেটা বলতে চাচ্ছি যে মানুষের থেকে কুকুর অনেক ভালো, কারণ কেননা মনের কথা বুঝে নেয়। মালিকের হচ্ছে যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা মুহূর্তে হচ্ছে মালিকের জন্য যুদ্ধ করে যায়। তো হচ্ছে যে আমরা মনে করি আমাদের আশেপাশে বন্ধু সুলভ যারা ব্যবহার করে, তাদের মুখোশের ভিতরে যে অমানুষের একটা চেহারা, এটা আমরা বুঝতে পারি না। কিন্তু কুকুর কিন্তু খুবই ভালো একটা বন্ধু। হ্যাঁ, আমি কুকুর পালি, আমার খুব ভালো লাগে, আমি অনেক ভালোবাসি ওদেরকে। তো এই তো আমরা চলে আসছি জোহরবারুর কাছাকাছি। এখন আমরা বর্ডার ক্রস করে একদম ইমিগ্রেশনের যে রুলস রেগুলেশন, এগুলো একদম সব কিছু ক্লিয়ার করে তারপর আমরা চলে যাব একদম সিঙ্গাপুরে। কিছুক্ষণের মধ্যে আমরা সিঙ্গাপুরে পৌঁছে গেছি অবশ্য। তো এটা ছিল জোহরবারু। তো এই যে বাসায় চলে আসছি, এখানে আমাদের চিকেন ছিল, যে গ্রিল চিকেনটা অর্ডার করতে চেয়েছিল ওটা হয়নি। তো আমরা এই চিকেনটা নিয়েছি, এটার নাম জানি না, তবে চিকেনটা খুব সল্টি হয়ে গিয়েছিল। তো যে ফ্রাইড ফিশ ছিল আমার হাজব্যান্ডের জন্য, আর এটা হচ্ছে নাসিলামাটা আমার কাছে একদম ভালো লাগেনি, খুবই মিষ্টি। হ্যাঁ, মালয়েশিয়ান নাসিলামাটা খুবই মিষ্টি ছিল। তো এটা হচ্ছে নাসিগড়ি। তো নাসিগড়িটাও অনেক মজার ছিল, এটা বেস্ট ছিল আমার জন্য, ভালো, এটা একটু ঝাল, তারপরে ভালো লেগেছে। তো আমরা এত খাবার খেতে পারবো না যদিও, আর জার্নি করে এসেছি, এত খাবার সম্ভব না খাওয়া।
তো যাই হোক, আমাদের ডিনারটা এখন আমরা করে নিব। সবাই ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আসলে অনেক টায়ার্ড, তাই কথা আসলে বুঝতে পারছি না কীভাবে বলবো। কথার ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে। আর আমার পাশে এইভাবে থাকবে, আমার পেজের পাশে থাকবে, আমার ইউটিউবের চ্যানেলের সাথেই থাকবে। সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।